আপনি কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন 15 থেকে 20-22 হাজারে কোন স্মার্টফোনটা কিনবেন? তাহলে একদম সঠিক জায়গায় চলে এসেছেন। আজকের ভিডিওতে আমরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে 5টি মোবাইল ফোন এই সময়ে 16 থেকে 20-22 হাজারে সবচেয়ে সেরা হবে। তাতে রয়েছে মিনিমাম 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ভালো ডিসপ্লে, সুপার অ্যামোলেড রয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে গেমিং প্রসেসর, ভালো প্রসেসর হবে। সবকিছু মিলে অবশ্যই ভালো স্মার্টফোন। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি থাকবো স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন সাবাকরাপ মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করে নিচ্ছি। আমি এখানে যে 5টি স্মার্টফোন আপনাদেরকে সাজেশন করতে যাচ্ছি, এর প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল নয়, আনঅফিসিয়ালভাবে মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং আমি অনেকটার হয়তো বা আনঅফিসিয়াল প্রাইসও বলছি। সো কেউ আবার কমেন্টস করেন না যে ভাইয়া আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার কথা রয়েছে, সো আপনি এগুলোকে কেন সাজেস্ট করছেন? যেহেতু মার্কেটে পাওয়া যায়, আবার আপনারাও কিনতে চাচ্ছেন, সে কারণে আমি ভিডিওতে এগুলো দিচ্ছি। এরপর আপনি কিনবেন নাকি কিনবেন না, সেই দায়িত্বটা আপনিই ভালোভাবে নিতে পারবেন, বা সেই সিদ্ধান্ত আপনিই নিতে পারবেন। ওয়েল, প্রথমে আমরা একেবারে লাস্ট 5 নাম্বার থেকে শুরু করছি, এবং এখানে দাম এবং সেই সাথে ওভারঅল কোয়ালিটি মেনটেন করে রাখা হয়েছে। অর্থাৎ 1 নাম্বারটা হবে সবচাইতে সেরা, সবচাইতে ভালো প্যাকেজ, বা দামও একটু বেশিও রয়েছে। ওকে, প্রথমে আমরা যে স্মার্টফোনটা নিয়ে কথা বলছি সেটা আপনারা পেয়ে যাচ্ছেন 4GB 128GB ভ্যারিয়েন্টে, এবং তার দাম রয়েছে 16,000 টাকা। আর ফোনের মডেলটি হচ্ছে Redmi 10X। এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6.53 ইঞ্চ IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। রয়েছে একটি পাঞ্চ হোল, সিঙ্গেল পাঞ্চ হোল রয়েছে লেফট সাইডে। মোবাইল ফোনটার প্রসেসর সেকশনে সেখানে দেওয়া হয়েছে MediaTek Helio G85, যেটা কিনা গেমিংয়েও বেশ ভালো পারফর্ম করে। একই সাথে রেগুলার টাস্কিংগুলো বা রেগুলার কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারে। সো আপনি এখানে একটা ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন 16,000 টাকা বাজেট সেগমেন্টে। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশন, সেখানে আমরা পেয়ে যাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল তার মেইন শুটার। পরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ওভারঅল এই বাজেটে ক্যামেরা সেটআপও খারাপ নয়। 48 আমাদের অনেকের এই আশা থাকে, সো আপনি ক্যামেরার জন্য হলেও এটাকে চয়েস করতে পারেন। আপনি গেমার হয়ে থাকলেও এটাকে চয়েস করতে পারেন। ব্যাটারি হিসেবে রয়েছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ওভারঅল কিন্তু ভালো প্যাকেজ। 16,000 টাকায় এই মুহূর্তে আমরা অন্য কোনো ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই এটা ভালো প্যাকেজ হতে পারে। সো আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে বা 15,000 প্লাস প্লাস, আমার মনে হয় আপনি এই স্মার্টফোনটা চয়েস করতে পারেন। এরপরে চতুর্থ নাম্বারে আমি স্যামসাং প্রেমীদের জন্য একটি স্মার্টফোন রেখেছি, এটা অবশ্যই রাখা দরকার ছিল। স্যামসাং গ্যালাক্সি M21। এই মোবাইল ফোনটিতে আমরা সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। সো এটাকে খুব সহজেই তাদের জন্য সাজেস্ট করা যায় যারা স্যামসাংয়ের ফোন পছন্দ করেন, একই সাথে আপনার সুপার অ্যামোলেড প্যানেল দরকার, তারা এটাকে নিয়ে নিতে পারেন। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল তার মেইন শুটার, এখানেও কিন্তু 48 পাচ্ছেন। পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল। এই মোবাইল ফোনের ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরাও মোটামুটি 20 মেগাপিক্সেল, বাট অনেক আহামরি নয়, তবে মোটামুটি আর কি। আর এই মোবাইল ফোনে চিরচেনা প্রসেসরটি দেওয়া হয়েছে, Exynos 9611 অক্টাকোর প্রসেসর, যেটা আমরা আরও দামি ফোনেও ব্যবহার হতে দেখেছি, আবার এই ফোনেও ব্যবহার হয়েছে। সো আপনি চাইলে এটাকেও নিতে পারেন, নট ব্যাড। রেগুলার কাজের জন্য এই প্রসেসর যথেষ্ট ভালো, সেই সাথে টুকটাক গেমিংও করা যাচ্ছিল। ভালো বিষয়, মোবাইল ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো ভালো বড় ব্যাটারিও পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল স্যামসাং প্রেমীদের জন্য এটা একটা ভালো প্যাকেজ এই বাজেট সেগমেন্টে। এই ফোনটাকে আপনারা চয়েস করতে পারেন। আর এই মোবাইল ফোনের 4GB 64GB ভ্যারিয়েন্টটা কিন্তু আপনারা এরকম বাজেট থেকে কিনতে পারছেন। আপনার বাজেট যদি 18,000-এর আশেপাশে হয়, 20,000-এর কম হয়, তাহলে বলবো আপনি স্যামসাং প্রেমী হয়ে থাকলে এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। আর হ্যাঁ, সবার জন্য বলে রাখছি, এই সমস্ত স্মার্টফোনগুলোর কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, এবং আমি ট্রাই করবো আমাদের ভিডিও ডেসক্রিপশনে এর প্রত্যেকটার ফুল রিভিউর লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। ওয়েল, আমরা চলে আসছি তৃতীয় নাম্বারে। 3 নাম্বার লিস্টে আমরা রেখেছি Redmi Note 9 Pro। এই স্মার্টফোনটার আনঅফিসিয়াল ভেরিয়েন্ট 4GB 64GB, যেটা আপনারা 20,000 টাকার বিনিময়ে আনঅফিসিয়ালভাবে কিনতে পারছেন। এই স্মার্টফোনে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল পাচ্ছেন, ভালো ডিসপ্লে। মোবাইল ফোনটির প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো। একই সাথে আবার অনেকেই রয়েছেন আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসরই লাগবে, তাদের জন্য অবশ্যই এটা সাজেস্ট করা যেতে পারে 20,000 টাকার বিনিময়ে। সো আপনি চাইলে এই স্মার্টফোনটাও নিতে পারেন। এর রেয়ারেও থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল তার মেইন শুটার। পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ফেসিং হিসেবে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এতেও ব্যাটারি হিসেবে রয়েছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আপনারা এই জায়গায় এসে পোকো M2 Pro নিতে পারেন, সেটার আরও বেশি ভ্যারিয়েন্টও আপনারা হয়তো একটু টাকা বাড়িয়ে আপনি নিতে পারবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার যাচ্ছি, তবে তার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। দ্বিতীয় নাম্বারে যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা একেবারে নতুন একটি মোবাইল ফোন,
রিয়েলমি V5 চায়নাতে কিছুদিন আগে লঞ্চ করা হলো এবং আমাদের চ্যানেলে এর ফুল রিভিউ আপনারা দেখেছেন। এই স্মার্টফোনটাকে আপনারা চয়েস করতে পারেন। এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যেটাতে 90 হার্টস রিফ্রেশ রেট রয়েছে। 90 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে, সো আপনি বেশ স্মুথনেস পেয়ে যাবেন অবশ্যই রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে। মোবাইল ফোনটিতে একেবারে নতুন প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 720, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর এবং এরকম বাজেট সেগমেন্টে সিরিয়াসলি যথেষ্ট পাওয়ারফুল বলা যেতে পারে। এর 6128GB ভ্যারিয়েন্ট আপনারা বর্তমান সময়ে কিনতে পারছেন 21,500 টাকার বিনিময়ে, তবে দাম কিছুটা আপ ডাউন করতে পারে। আর এই মোবাইল ফোনের রেয়ারে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল তার মেইন শুটার, পরবর্তীতে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। সো ওভারঅল একটা ভালো প্যাকেজ 21,500 টাকার বিনিময়ে। আমার মনে হয় 21,500 টাকায় এটা আপনাদেরকে খুব সহজেই সাজেস্ট করা যেতে পারে। ওকে, ফাইনালি আমরা চলে এসেছি এক নাম্বার যে স্মার্টফোনটি রয়েছে সেটা আপনারা কিনবেন 6GB 128GB ভ্যারিয়েন্টে এবং তার দাম বর্তমানে রয়েছে 22,000 টাকা। আপনার বাজেট 21,000 প্লাস হয়ে থাকলে বা 22-এর আশেপাশে হয়ে থাকলে এটা নিতে পারেন। Redmi K30 এই স্মার্টফোনটা আপনারা বর্তমান সময় এই দামে পেয়ে যাবেন এবং এখানে কি রয়েছে আপনারা সকলে জানেন। ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল রয়েছে, যেটা 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। মোবাইল ফোনটিতে খুব ভালো প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G অক্টাকোর প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো। লাস্ট ইয়ারে মিড রেঞ্জ বাজেটের সেরা প্রসেসর হিসেবে আমরা এটাকেই জানতাম এবং এর পারফরমেন্স আসলেই বেশ ভালো রয়েছে। গেমিং প্লাস রেগুলার কাজে সব কিছুতে আপনাকে খুব ভালোভাবে সহায়তা করতে পারবে। তো এটা অবশ্যই আপনি প্রসেসরের দিক বিবেচনা করেও নিতে পারেন। তারপরে রেয়ার যে কোয়াড ক্যামেরা সেটআপ, সেখানে 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, বেশ ভালো ছবি দিতে পারে। এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর ফ্রন্ট ফেসিং হিসেবে দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এর ডিসপ্লেতে রয়েছে ডুয়াল 5 হোল। এই মোবাইল ফোনটার ফ্রন্ট ফেসিংয়ে পাচ্ছি আমরা 20 মেগাপিক্সেলের মেইন শুটার, আরেকটি লেন্স রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এইখানে একটু কমপ্লেন করার জায়গা রয়েছে, এটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড হলে আরও অনেকেরই পছন্দ হতে পারত। এখানে আমরা আরও পাচ্ছি 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 27 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো ওভারঅল 22,000 টাকায় এর প্যাকেজটা কিন্তু খারাপ নয়, বেশ ভালোই রয়েছে। যারা কিনা মিড রেঞ্জ বাজেটে স্ন্যাপড্রাগনের প্রসেসরই খুঁজছেন, একই সাথে আপনার একটা ভালো ডিসপ্লে দরকার যেটাতে 120 হার্টস রিফ্রেশ রেট থাকবে, তাদের জন্য মনে হয় এই ফোনটাকে খুব সহজেই সাজেস্ট করা যেতে পারে। সো তারা চাইলে এই মোবাইল ফোনটাও নিয়ে নিতে পারেন। তো এইখানে আমরা মোটমাট যে 5টি মোবাইল ফোন নিয়ে কথা বললাম, এই বাজেট সেগমেন্টে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত বেশ ভালো ফোন। এর বাইরেও আরও অনেক ফোন মার্কেটে অবশ্যই রয়েছে, আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী সেগুলোকেও চয়েস করতে পারেন অবশ্যই। তবে আপনাদের জন্য আগামী 5-6 দিনের মধ্যে আমি আরেকটি ভিডিও নিয়ে আসতে যাচ্ছি, সেখানে আমরা এই যে 22,000 টাকার উপরে, অর্থাৎ 25, 26, 27,000 টাকার মধ্যে সেরা 5টি মোবাইল ফোন নিয়ে একটি ভিডিও করব। তো যাদের বাজেট আর একটু বেশি রয়েছে, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ভিডিওটি চলে আসবে, দেন আপনি আরও সহজে ডিসিশনটা নিয়ে নিতে পারবেন। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।